আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। বাংলাদেশ ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে। হিন্দুদের জন্য নাকি এই দেশের ভেতর আলাদা আরেকটা দেশ বা প্রদেশ বানানো হবে, তাও আবার বাইরের দেশের সাহায্য নিয়ে। আমাদের এই স্বাধীন দেশের মাটিতে দাঁড়িয়ে ক্যামেরার সামনে আঙ্গুল উঁচিয়ে এক নারী এই চরম ভয়ঙ্কর হুমকি দিয়েছে। সে খোলাখুলি বলেছে, আপনারা দুইটা মারলে আমরা একটা মারব। এই কথা শোনার পর কার গা জ্বলে উঠবে না বলুন? এই নারী আসলে কে? কার ইশারায় এত বড় কথা বলার সাহস পেল? আর এর পেছনে কি ভয়ঙ্কর গোপন খেলা চলছে, যা শুনলে আপনার মাথায় রক্ত উঠে যাবে। আজ আপনাদের সামনে এই পুরো নোংরা কাহিনীর আসল রহস্য পানির মতো সোজা করে বলবো। পুরো ঘটনাটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানের কোনো একটা কথা মিস করলে আপনি আসল চালটাই ধরতে পারবেন না। এই যে মহিলা ক্যামেরার সামনে এসে এত গরম গরম কথা বলছে, তার নাম চৈতালি চক্রবর্তী। সে পেশায় একজন উকিল। নিজেকে সাধারণ সনাতনীদের নেতা দাবি করে সে ইন্টারনেটে এই ভিডিও ছেড়েছে। তার কথা শুনলে মনে হবে সে বুঝি খুব বড় কোনো অধিকারের লড়াই করছে। সে বলছে মন্দিরের দেবতা সে কোথায় বসাবে, কোথায় রাখবে, কতটুকু রাখবে তার জবাব নাকি সে কাউকে দেবে না। ভালো কথা, যার যার ধর্ম সে তার মতো করে পালন করবে, এতে করে কারো কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু নিজের ধর্মের কথা বলতে বলতে সে পুরো দেশটাকে ভাগ করার হুমকি দেয়। তখনই খটকা লাগে। সে সরাসরি বলেছে বেশি বাড়াবাড়ি করলে বাইরের দেশের সাহায্য নিয়ে বাংলাদেশের ভেতর আলাদা প্রদেশ বানিয়ে ফেলা হবে। এখন ঠান্ডা মাথায় চিন্তা করুন, আমাদের দেশের সাধারণ হিন্দু ভাই বোনেরা কি কখনো এই দেশ ভাগের কথা বলে? কখনো না। তাহলে এই চৈতালি কার বুদ্ধি আর কার গরমে এত বড় রাষ্ট্রদ্রোহী কথা বলার সাহস পায়? কাহিনী কিন্তু শুধুমাত্র এই চৈতালিকে নিয়ে না। এই নাটকের পেছনে আরেকজন মানুষ আছে, যার আসল পরিচয় জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। তার নাম হলো হরিদাস চন্দ্র। এই হরিদাস একসময় স্রেফ এসি ঠিক করার সাধারণ একজন মেকানিক ছিল, কিন্তু খুব চতুর উপায়ে সে একসময় ঢুকে পড়ে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার আমলে গণভবনে। সেখানে এসি ঠিক করার কাজ করতে করতে সে আওয়ামী লীগের খুব বড় নেতা শেখ সেলিমের সাথে খাতিরে জড়িয়ে যায়। ক্ষমতার সে বড় ছায়াকে কাজে লাগিয়ে সে শুরু করে কোটি কোটি টাকার এক বিশাল ধোঁকাবাজির রাজত্ব। সবচেয়ে তাজ্জব বনে যাওয়ার মতো বিষয় কি জানেন? এই হরিদাস নাকি রোহিঙ্গা ক্যাম্পে স্রেফ সবজি বিক্রি করার লাইসেন্স নিয়ে রাতারাতি 5 থেকে 6 কোটি টাকা কামিয়ে ফেলেছে। একটা সাধারণ সবজি বিক্রেতা কিভাবে এত অল্প সময়ে কোটি কোটি টাকার মালিক হয়, তা খুব কঠিন সমীকরণ। এই অবৈধ টাকা সে কোনো ব্যাংকে রাখেনি। সে সুপরিকল্পিতভাবে এই টাকা ঢেলেছে গাইবান্ধার এক প্রত্যন্ত গ্রামের মন্দিরে। সেখানে সে লোকচক্ষুর অন্তরালে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে প্রথমে বড় বড় শিব ও কৃষ্ণের মূর্তি বানায়, আর এখন সেখানে প্রায় 17 থেকে 22 কোটি টাকার খরচ করে এক বিশাল রাম মন্দির বানানোর মিশন হাতে নিয়েছে। টুইস্ট কিন্তু এখানেই শেষ না, আসল খেলাটা আরও গভীরে। 2022 সালে যখন দেশের গোয়েন্দা আর র্যাব এই হরিদাসকে বড় এক জালিয়াতির অপরাধে গ্রেফতার করে, তখন তার আসল ভোটার আইডি কার্ড চেক করতে গিয়ে সবার মাথা ঘুরে যায়। দেখা যায় 2019 সালে সেনাকে নাম বদলে নিজের নতুন নাম রেখেছে তৌহিদ ইসলাম। মানে সেই একই সাথে হিন্দু সেজে কোটি কোটি টাকা খরচ করে বিশাল রাম মন্দিরও বানাচ্ছে, আবার নিজেকে কাগজে কলমে মুসলমান পরিচয় দিয়ে গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে বড় বড় জায়গায় অবাধে ঘুরে বেড়াচ্ছে। একেই বলে আসল ডাবল এজেন্ট। এবার এই দুইটা ঘটনাকে একসাথে মিলালে পুরো নোংরা ছকটা আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। একদিকে চৈতালির মতো মানুষ আর রাজপথে দাঁড়িয়ে বা ইন্টারনেটে এসে গলা উঁচিয়ে বলছে বাংলাদেশ ভেঙে হিন্দুদের জন্য আলাদা দেশ বানিয়ে ফেলবে, তারা সাধারণ মানুষের মনে রাগ আর ক্ষোভ ছড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে হরিদাসের মতো ধূর্ত মানুষরা কোটি কোটি টাকা খরচ করে এমন সব স্পর্শকাতর এলাকায় বিশাল বিশাল মন্দির বানাচ্ছে, যাতে স্থানীয় সাধারণ মানুষদের সাথে একটা বড় ঝামেলা বাঁধানো যায়। এখন কথা হলো, একটা সাধারণ এসি মেকানিক আর থার্ড ক্লাস নেত্রীর পেছনে এত বড় খুঁটির জোর দিল কে? এখানেই চলে আসে খোদ ইন্ডিয়ার দিল্লির সাউথ ব্লকের এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। এই যে গাইবান্ধার প্রত্যন্ত গ্রামে 20 থেকে 22 কোটি টাকা খরচ করে হরিদাসের রাম মন্দির বানানোর প্রজেক্ট, সেখানে নাকি খোদ ইন্ডিয়ান হাই প্রোফাইল কূটনীতিক এবং বড় বড় অফিসাররা সশরীরে এসে ঢোল পিটিয়ে উদ্বোধন করে গেছেন। ভাবা যায় বর্ডারের কাছে এই জেলাকে বেছে নেওয়ার আসল কারণ হলো ওপার থেকে যেন খুব সহজেই সব রকম সাহায্য আর ইন্ধন দেওয়া যায়। ইন্ডিয়াতে
উল্টে যেভাবে বিজেপি আর আরএসএস এই জয় শ্রীরাম স্লোগান আর রাম মন্দিরকে রাজনীতির হাতিয়ার বানিয়ে সাধারণ মানুষের মনে মুসলমান বিদ্বেষ ঢুকিয়ে ক্ষমতা দখল করেছে, ঠিক একই ফর্মুলা এখন আমাদের বাংলাদেশে আমদানি করার চেষ্টা চলছে। তারা এমন এক পরিস্থিতি তৈরি করতে চায় যাতে এই বিশাল মূর্তি দেখে স্থানীয় মানুষদের মনে ক্ষোভ তৈরি হয়, আর সেই ক্ষোভ থেকে যখনই কোনো ছোটখাটো ঝামেলা লাগবে অমনি ওপার থেকে ওত পেতে থাকা ভারতীয় মিডিয়া আর তাদের পেইড এজেন্টরা সে ভিডিও পুরো বিশ্বে ছড়িয়ে দেবে। তারা বিশ্ববাসীকে বলবে, দেখো বাংলাদেশে হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, তারা নিরাপদ না। এই নিখুঁত প্রোপাগান্ডার ফাঁদ পাতার আসল উদ্দেশ্য হলো যেন ইন্ডিয়া এই ছুতে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হাত গলানোর একটা আন্তর্জাতিক সুযোগ পেয়ে যায়। খেলা কিন্তু এখানেই শেষ না। এই হরিদাসের ক্ষমতার খুঁটির জোর যে কত বড় এবং কত দূর পর্যন্ত ছড়ানো তা জানলে আপনার পিলে চমকে যাবে। ইন্টারনেটে গুজব উঠেছে, খোদ এই হরিদাস চন্দ্রের ছবি দেখা গেছে ইন্ডিয়ার কট্টর মুসলিম বিদ্বেষী এবং বাংলাদেশ বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর সাথে, যে শুভেন্দু সুযোগ পেলে বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করে। তার সাথে বাংলাদেশের ভেতরের এই ডাবল এজেন্টরা কিসের এত মাখামাখি? ওপার বাংলার এই উগ্র রাজনৈতিক নেতাদের সাথে গোপন টেবিলে বসে এই হরিদাস আসলে কিসের ছক কষছে? সে কি নিজের দেশের স্বার্থ বিক্রি করে ইন্ডিয়া থেকে নতুন কোনো এজেন্ডা বাস্তবায়নের মিশন নিয়ে মাঠে নেমেছে? কিন্তু তার হাবভাব দেখে এটাই বোঝা যাচ্ছে যে পুরো কাহিনীটা স্রেফ একটা মন্দির বানানোর উপরেই সীমাবদ্ধ না, বরং এর পেছনে বর্ডারের ওপারের এক গভীর কালো হাত লুকিয়ে আছে। তবে 5 আগস্টের পর বাংলাদেশ এখন আর দিল্লির হাতের পুতুল বা দাবার ঘুঁটি না। বর্তমান বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের মতো করে দেশ চালাচ্ছে, আর এটাই ইন্ডিয়ার নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এই চরম রাজনৈতিক পরাজয় সহ্য করতে না পেরেই মোদী সরকার এখন হরিদাসের মতো ডাবল এজেন্ট আর চৈতালির মতো উস্কানিদাতাদের মাঠে নামিয়েছে। এরা আসলে সাধারণ হিন্দুদের অধিকারের কথা বলছে না, এরা ওপার থেকে আসা কোটি কোটি টাকার ফায়দা লুটতে পুরো দেশটাকে একটা জ্বলন্ত আগুনের কুণ্ডলী বানাতে চাইছে। কিন্তু বাংলার সাধারণ মানুষ এত বোকা না। এই ধরনের সস্তা আর চটকদার উস্কানি নিয়েও ওপার থেকে কলকাঠি নিয়ে আমাদের স্বাধীন বাংলাদেশকে কেউ সহজেই ভেঙে টুকরো করতে পারবে না। দেশের সচেতন নাগরিক হিসেবে আমাদের সবার উচিত এই ধরনের গুজব আর ভারতীয় এজেন্ডার ফাঁদ থেকে দূরে থাকা। একই সাথে প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, দেশের ভেতরে বসে যারা এই ধরনের দেশভাগের হুমকি দিচ্ছে আর ডাবল এজেন্ট সেজে ডাঙা বাঁধানোর ছক করছে, তাদের যেন এখনই কলার ধরে জেলের ভেতরে পড়া যায়। এদের কোনো ক্ষমা নেই।